আমরা গতকাল মাকালাতুস সানিয়া যেটা ফি তাওয়াসি বিল খায়র গৌসে পাকের 33টি বৈশিষ্ট্যের উপর আমাদেরকে আমল করার ব্যাপারে যে ওসিয়ত এগুলো আমরা পড়ছি। আজকে হচ্ছে ফিল ইবতেলা, অনেক দারুণ একটা বহজ আজকের, এটা ভালো করে ধরো। ইবতেলা মানে মুসিবতে ইবতেলা হওয়া, মুসিবতে নিমজ্জিত হওয়া, বিপদে পড়া, বালা মুসিবতে পড়া। দেখো মূল কথাটা আমরা বলি। গৌসে পাক এখানে বলছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন এই বিপদটা সে নিজে সারানোর চেষ্টা করে, অর্থাৎ কোনো মুসিবত পড়ছে, বালা মুসিবতে পড়ছে, আগে নিজে এটাকে পারে কিনা চেষ্টা করে। যদি না পারে তখন আরেকজন গায়ের সাহায্য নেই, তখন কি নেই। এরপরে দেখা যায় যদি গায়ের কারণেও তার কোনো কিছু না হয় তখন সে দেখা যায় আল্লাহর সাহায্য নেই। ঠিক আছে, দোয়া করতে থাকে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সে আল্লাহর দিকে রুজু হয়। বান্দা তখন আল্লাহর মারিফতের মধ্যে পৌঁছে যায়, মারিফতে ইলাহির মধ্যে পৌঁছে যায়, অর্থাৎ সে সব কিছুর মধ্যে আল্লাহকে দেখে, আল্লাহকেই খুঁজতে থাকে। মানে সে তখন অন্য আসবাবে খারেজার দিকে তার ক্ষমতা আল্লাহ তাআলার ওই বান্দা মারিফতের জায়গায় পৌঁছার কারণে আল্লাহ তাকে দিয়ে দেন। কি বলছি বুঝছো? এজন্য বালা মুসিবতের মাধ্যমে মূলত বান্দা বেলায়েতের মর্যাদা পায়, বিপদ আপদের মাধ্যমে। কারণ তুমি দেখো না, কাউকে বিপদ না দিলে নিজ মতো চলে, কিন্তু যখন মুসিবতে থাকে সার্বক্ষণিক আল্লাহকে কি ডাকে, মানে সে ইবাদতের মাধ্যমে মানে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ি যায়, বুঝছো? এই জন্য বলে না জ্বর উঠা, জ্বর এটা গুনাহ মাফের একটা সবব। এরকম রোগ আসা, মুসিবত আসা, এগুলা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, যে এগুলোর মাধ্যমে বান্দার মাকামকে আল্লাহ তাআলা আরও উপরে উঠান। এজন্য এটাকে করবে না, এটার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদতে মশগুল হবা, দেখবা যে আল্লাহ তাআলা সেটার থেকে রেহাই দিচ্ছেন এবং সেটার মাধ্যমে আল্লাহ তাল্লুকের মাধ্যমে তোমাকে মাকাম অনেক উপরে উঠানো হচ্ছে। দেখো তাহলে আল মাকালাতুল সালিসা, আল মাকালাতুল ওই মান্তিকে ফসল হতে এখানে চলে আসতেছে। ফিল ইবতেলা, ইবতেলা মানে পরীক্ষা করা। কি করা? হ্যাঁ, পরীক্ষা করা। অর্থাৎ বান্দাকে যখন বিভিন্ন বালা মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করে তখন বান্দার অবস্থা কি হয় এবং বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি হয়, এ নিয়ে আলোচনা। ঠিক আছে, আসো। ইজা উবতুলিয়াল আব্দু, যখন কোনো বান্দাকে পরীক্ষা করা হয় বিবালিয়াতিন, কোনো মুসিবত, কোনো বালা দিয়ে, কোনো বিপদ দিয়ে, তাহাররাকা আউয়ালান ফি নাফসিহি বিনাফসিহি। ঠিক আছে, তখন বলা হচ্ছে তাহাররাকা মানে তাহাররাকাল আব্দুল মুবতালা, ওই আব্দে মুবতালা যে বান্দাকে পরীক্ষা করা হচ্ছে সে তাহাররুক করে আউয়ালান প্রথমত ফি নাফসিহি নিজে, ফি নাফসিহি বিনাফসিহি নিজের ব্যাপারে নিজে, ফি নাফসি নিঃসম্পর্কে, বিনাফসি মানে নিজে, মানে নিজের সমস্যা নিজে সমাধান করাচ্ছে। তাহাররুক মানে এখানে প্রচেষ্টা করে। কি করে রে? প্রচেষ্টা করে। তাহলে ইজা উবতুলিয়াল আব্দু, যখন কোনো বান্দাকে পরীক্ষা করা হয় বিবালিয়াতিন, কোনো মুসিবত, কোনো বালা দিয়ে, আউয়ালা তাহাররাকা আউয়ালান, ওই আব্দে মুবতালা যে বান্দাকে পরীক্ষা করা হচ্ছে সে প্রথমত চেষ্টা করে ফি নাফসি নিজের ব্যাপারে, বিনাফসি নিজেই। ঠিক আছে, ফাইনলাম ইয়াতাখাল্লাস মিনহা, যদি তে তাকাল্লুস না পায়, মুক্ত না হতে পারে, মিনহা মানে মিন বালিয়াতিন, ওই বলিয়ত থেকে সে যদি কি না পারে, খালাসি না হয়, ইস্তাআনা বিগাইরিহি, সে অপরের সাহায্য কামনা করে, বা ইস্তেফাল, সে অপরের সাহায্য কামনা করে, মিনাল খালকি সৃষ্টি থেকে। এখনও আল্লাহর খালেকের কাছে যায় নাই, এখনও খালক অর্থাৎ মখলুকের কাছে, মখলুকের অন্য কারো থেকে সে সাহায্য কামনা করে, যেমন কাসালাতিন রাজাদের কাছে, অর্থাৎ যিনি ক্ষমতাবান আছেন এমন, ও আরবাবিল মানাসিব বিভিন্ন পদমর্যাদার অধিকারী এমন ব্যক্তিদের কাছে, ও আরবাবিদ দুনিয়াদার বিভিন্ন মানুষের কাছে গিয়ে ওই সমস্যা থেকে মুক্ত পাওয়ার কিরা করে, চেষ্টা করে। ও আসহাবিল আমওয়াল, তুমি কোনো টাকা পয়সা নাই, সম্পদ, তাহলে সম্পদশালী মালদার, আসহাবুল মাল মানে এই উলুল আমওয়াল, ওই উলু মাল মানে আসহাব, আসহাবিল আমওয়াল, যাদের কাছে মাল সম্পদ আছে তাদের কাছে গিয়ে সাহায্য চায়। ও আহলি তিব, এবং যদি অসুস্থ হয় সে কার কাছে, আহলে তিব চিকিৎসাবিদদের কাছে যায়। ফিল আমরাদি ওয়াল আউজা, অসুস্থতা এবং ব্যথার, যৌন ব্যথা, বুঝছো, ওয়াজুন, হ্যাঁ,
ব্যথা এবং অসুস্থতার ক্ষেত্রে সে আহলে তিবের কাছে যায়। তাহলে এরা সবাই মাখলুক কিনা? আচ্ছা, আহলে তিবের কাছে গিয়ে অসুস্থ বহুত নর এলা হদ্দু বাক তুই খাস্ত নর চাই গু খতম টতম করাই চাই, ঠিক আছে না রে? তারপর একটা খতমে বোখারি পড়া চাই, ঠিক আছে না? তারপরে বা পরিবারের সবাই ইবাদত বন্দিগিতে মগ্ন হয়ে যায়। তাহলে এটা যদি না হয়, ফাইনলাম ইয়াজিদ ফি জালিকা খালাসান, ফাইনলাম ইয়াজিদ যদি সে না পায়, ফি জালিকা মানে উহাতে, উহাতে মানে ফিল খালকি সৃষ্টির মধ্যে যদি এগুলা সমাধান না পায়, খালাসান কোনো খালাসি কোনো মুক্তি যদি না পায়, রাজা সে ফিরে যায়, হিনা ইজিন ওই সময়, ইলা রব্বিহি তার রবের কাছে, বিদোয়া দোয়ার মাধ্যমে, ওয়াত তাদাররুই বিনয়ী হওয়ার মাধ্যমে, ওয়াত সানাই আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন, মানে তখন রবের দিকে ঝুঁকে যায়। এক কথা কি রে? তাহলে তিনটা বৈশিষ্ট্য। প্রথমে সে বিনাফসি সমাধান করার চেষ্টা করে, যদি বিনাফসি খালাসি না পায় খলকের কাছে যায় অর্থাৎ মখলুকের কাছে যায়, যদি মখলুকের সাহায্য নেওয়ার মাধ্যমে সে যদি বিপদ থেকে মুক্ত হতে না পারে তখন সে আল্লাহর দিকে ফিরে। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, সচরাচর একটা কি বাস্তব তো, তাই না রে? আমরা এভাবে করি। এখন বলা হচ্ছে ফামাদা মাইয়াজিদু বিনাফসিহি নুসরাতান লাম ইয়ারজি ইলাল খালক, বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাদামা যতক্ষণ পর্যন্ত ইয়াজিদু বিনাফসিহি বান্দা নিজেকে পাবে, বিনাফসিহি নিজের মাধ্যমে বান্দা যদি পায়, নুসরাতান কোনো সাহায্য বান্দা নিজের মাধ্যমে অর্থাৎ নিজের প্রচেষ্টার মাধ্যমে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো যদি সাহায্য পায়, কোনো যদি তার ওই সমস্যা থেকে ওই বলিয়ত থেকে মুক্ত হওয়ার যদি কোনো সাহায্য পায়, হয়তো লাম ইয়ারজি ইলাল খালক, বুঝছো? সে তখন তো আর না মখলুকের দিকে যায় না আর কি, নিজে নিজে ফেরে ফেললে আর অন্য কারোর কাছে যাইতে হচ্ছে না। কোনো সমস্যা যদি নিজের মাধ্যমে যদি সমাধান করতে হয়, তুমি তো আর কাউকে বলো না, এটা আর কি। ওয়ামা দামা ইয়াজিদু বিহি ইনদাল খালক, আর যতক্ষণ পর্যন্ত সে কোনো মখলুকের কাছে পায় নুসরাতান কোনো সাহায্য, মখলুকের কাছে যতক্ষণ পর্যন্ত সে নুসরত পায়, লাম ইয়ারজি ইলাল খালেক, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে খালেকের কাছে রুজু হয় না। সুম্মা ইযা লাম ইয়াজিদ ইনদাল খালেক নুসরাতান, খালেকের কাছেও যদি নুসরত না পায় তখন সে কি করে, ইস্তারাহা বাইনা ইয়াদাইহি মুদিমান লিসসাওয়াল ওয়াদ দুআ, তখন আর কার কাছে যাবে? আর কারো তো নাই, তখন আল্লাহর কাছে সে দায়নীভাবে পড়ে থাকে। এই দেখো, মানে এই যে বান্দাকে যেতে আল্লাহ তাআলা তার নৈকট্য কীভাবে দান করতেছেন। ইস্তারাহা বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাই মানে আল্লাহর সম্মুখে, খালেকের সম্মুখে সে সুফর্দ করে নিজেকে, হ্যাঁ, মুদিমান সার্বক্ষণিক, মুদিমান মানে কি রে? লিসওয়াল সবসময় আল্লাহর কাছে চাচ্ছে, ওয়াদ দোয়াই সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াদ তাদাররুই সবসময় আল্লাহর কাছে সব কিছু মনোনিবেশ করছে, বিনয়ী হচ্ছে, ওয়াদ সানাই সর্বদা আল্লাহরই প্রশংসা করছে, ওয়াল ইফতেকারি মাআল খাউফি মিনহু ওয়ার রাজা, আল্লাহর দিকে ইফতেকার মানে মোহতাজ হওয়া। এ ইফতেকার মানে কি রে? আচ্ছা, তোমার নাম না খ দিয়ে না, আচ্ছা। ওয়াল ইফতেকার এবং কি হওয়া ফকর থেকে, ইফতেকার মানে মোহতাজ হওয়া, মাআল খাউফি ভয় নিয়ে, আবার রাজা আশাও আছে, কারণ ইমানদার মানে তো সে কি বাইনাল খৌফ ওয়ার রাজা, তার কাছে আল্লাহর প্রতি ভয়ও আছে আবার আল্লাহর কাছ থেকে আশাও আছে, এই দোনোটার মাঝে নিয়েও সে আল্লাহর দিকে কি হয়, মোহতাজ হয়। আচ্ছা, এই গুণগুলো যখন তার কাছে দায়ীমিভাবে থাকে, ঠিক আছে, মানে সওয়াল দোয়া তাদাররু সানা সব কিছুকে আল্লাহর দিকে মোহতাজিয়ত, এ সব কিছু যদি থাকার পরেও আল্লাহ কি করে তাকে প্রাথমিকভাবে সুম্মা অতঃপর আল্লাহ ইউজিজুহু, ওই ইউজিজু মানে ইউজিজুল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালাকে অক্ষম করে, আল খালিকু কে সৃষ্টিকর্তা মানে আল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই বান্দাকে প্রাথমিকভাবে কি মোজেজ করে মানে অক্ষম করে, কি বলছি বুঝছো, আনিদ দোয়া তার দোয়া থেকে, মানে তার দোয়া কবুল হয় না, কি বলছি বুঝছো, প্রথমে ওই তার দোয়ার ফলাফল দেওয়া হয় না, তার দোয়া থেকে মোজেজ করা মানে তার দোয়ার প্রতিফলন তার দেওয়া হয় না, প্রথমে আল্লাহ সেটা মোজেজ করে। ওয়ালাম ইউজিবহু, কোনো তার দোয়ায় কি দেয় না, সাড়া দেয় না, হাত্তা কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত তার যত
আসবাব আছে, বাইরের এতক্ষণ যত আসবাব ছিল সবগুলো থেকে সে এনকেতা হয়ে শুধুমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ না করে, মানে বান্দাকে এনকেতা আনিল আসবাব করে ফেলছে আল্লাহ তাআলা। কি বলছি বুঝছো? কারণ সব কিছু যখন শেষ হয়ে যায় বান্দা কি বলে, এখন আল্লাহই আছে, আর কোনো কিছু নাই। তো বলা হচ্ছে হাত্তা ইয়ান কাতিয়া, হ্যাঁ আল্লাহ তো সাড়া দেন না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইয়ান কাতিয়া ওই বন্দাটা বিচ্ছিন্ন না হয়, ছুটে না যায় আন জামিল আসবাব, সমস্ত আসবাব থেকে। আসবাব মানে আসবাবে খারেজা, বাহ্যিক যত, সে এতক্ষণ নিজে নিজে চেষ্টা করতো, অন্য অন্য মানুষকে সাহায্য নেওয়া, অন্য অন্যদের থেকে সমাধান পাওয়ার জন্য যে আসবাব খুঁজতো, কি বলছি বুঝছো, ওই আসবাব থেকে যতক্ষণ না সে এনকেতা হয় ততক্ষণ আল্লাহ তার দোয়া কি করেন না, কবুল করেন না। সে যখন বিভিন্ন আসবাব থেকে যখন মুক্ত হয়ে যায় তখনই গিয়ে আল্লাহ তার উপর কি তার দোয়া কবুল করেন। দেখো ফাহিনা ইজিল, সে সময় মানে যখন সে আসবাব থেকে কি হয়ে যায়, এনকেতা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়ানফুজু ফিহি আল কদরু, আল্লাহ ওই বান্দার ক্ষেত্রে তার কদরকে বাস্তবায়ন করে। নাফাজা ইনফুজু মানে কি করা রে, বাস্তবায়ন করা। ফিহি মানে ওই ফি আব্দিল মুবতালা, ওই বিপদে পরীক্ষায় নিমজ্জিত বান্দার ব্যাপারে আল্লাহ বাস্তবায়ন করেন আল কদরু, কিরে হ্যাঁ কদরকে, ওই কদরটা তার ক্ষেত্রে তার জন্য আল্লাহ যেগুলো নির্ধারণ করে রেখেছেন, কি বলছো বুঝছো, এটা কি হয় তার ক্ষেত্রে বাস্তবায়িত হয়। ওয়াফ আলু ফিহিল ফেলু, আল্লাহ যে ফেল তার জন্য নির্ধারণ করেছেন এগুলো তার ক্ষেত্রে কাজ করা শুরু করে। কি বলছো বুঝছো বাবারা, ইয়াফ আলু ফিহি আল ফেলু, কাজ করা শুরু করে। ফায়াফনাল আব্দু আন জামিল আসবাব, ফলে কি হয় বান্দা ফানা হয়ে যায় আন জাবিল আসবাব, সকল কি থেকে, আসবাব থেকে, অন্য আসবাব দেখে না। অর্থাৎ প্রথমে তো আল্লাহ তাকে অন্য সবাব থেকে এনকেতা করছে, করার পর আল্লাহ তার রহমত তার বরকত এগুলো দিতে থাকে। তো দেওয়ার পরে বান্দা তো বুঝে যায় যে এতক্ষণ আমি যে বিভিন্নগুলো খুঁজছে কারণে আমার এই অবস্থা, যেমন আমার সকল কিছু আল্লাহর দিকে রুজু করলাম, আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করলো, তখন মানে আল্লাহর কাজ করতে শুরু করে, তখন ওই বান্দা যাবতীয় কি থেকে, আসবাব থেকে আরও কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, ফানা হয়ে যায়। বলে হরকাত মানে চেষ্টা করা, হরকাত মানে কি হয়, প্রচেষ্টা করা। বলে না ঘরে হয়তো কি তুই সারাক্ষণ বই থাকিবি না, একটা আতফাল আসছো না, আতফাল লারা মানে কি চেষ্টা করা, কিছু কামাই করা, এটা আর কি। তখন দেখো বাবারা, এগুলো কিন্তু তরিকতের বিষয়। এখন তার সব কিছু আসবাবে খারেজা থেকে সে আলাদা হয়ে গেছে, কারণ তার মধ্যে ফায়াবকা রুহান ফাকাত, তার মধ্যে শুধু রুহ আছে, তার মধ্যে শুধু কি আছে, তখন সে আলমে আসবাবি থেকে আলমে আরোহার মধ্যে চলে যায়। অর্থাৎ তার মধ্যে রুহ জগতে মানুষ যেভাবে থাকলে অন্য কোনো কিছু কল্পনা থাকে না, এর মধ্যে এখানে জগৎ নাই, মানে রুহিয়তের যেই বৈশিষ্ট্য ওটা তার মধ্যে চলে আসে। অর্থাৎ সে আর দুনিয়ার দিকে মোহতাজ থাকে না, আসবাবির দিকে মোহতাজ থাকে না, তখন সব কিছু সে আল্লাহর দিকে দেখে। ও বলা হচ্ছে তো ফালা ইয়ারা, সে দেখে না, ইল্লা দেখে ফেল আল হক আজ্জা ওয়াজাল্লাহ, শুধুমাত্র আল্লাহর কাজকে। এই অবস্থা উন্নীত হওয়ার পর মানে তার সব কিছু কল্পনা এখন কে, আল্লাহ। ফায়াসিরু মুকিনান, তখন ওই বান্দাটা হয়ে যায় মুকিনান, একিনকারী, বিশ্বাসকারী, মুওয়াহিদান, একমাত্র মুওয়াহিদ, আল্লাহকে তার সব কিছুর কীভাবে মানে কি বলে যে সমাধানকারী ভাবে। এমনি তো সে বাবা মুওয়াহিদ আগে থেকে ছিল, হ্যাঁ, এখন হচ্ছে মুওয়াহিদে জরুরা, মানে এখানে তার সমস্যা সমাধানের ক্ষেত্রে আর কেউ নাই, আল্লাহ। কি বলছি বুঝছো, এমনি তো আগে থেকে সে ইমানদার ছিল। তো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ফায়াসিরু মুকিনান মুওয়াহিদান জরুরাতান, জরুরাতিভাবে সে মুকিন হয়ে যায়, একদম একিনভাবে আল্লাহর উপর বিশ্বাস করে এবং একমাত্র সকল কিছুর সমাধানকারী আল্লাহকেই ভাবে, এই জন্য সে মুওয়াহিদ হয়ে যায়। ঠিক আছে, ওয়াক্তাউ আল্লা ফাইলা ফিল হাকিকাতি ইল্লাল্লাহ, দেখছো, ওয়াক্তাউ কথা ইয়াক্তাউ এবং অকাট্য হয় যে আল্লাহ ফাইলা ফিল হাকিকাতি, হাকিকার মধ্যে কোনো কর্তা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা কালকে বলছিলাম, যেমন ডাক্তারের চিকিৎসা, ডাক্তার যে চিকিৎসা করেন এটা উনি হচ্ছে ফাইলে মাজাজি, ফাইলে, আর এখানে মূল হচ্ছে কি আল্লাহ হচ্ছে ফাইলে হাকিকি,
বা ওষুধ যেটা কাজ করতেছে এটা হচ্ছে মুআসসিরা মাজাজি, আর এখানে মূল আসর কাজ করতেছে আল্লাহর, এটা হচ্ছে মুআসসিরা হাকিকি। এজন্য ওই বান্দা বুঝে নেই যে আল্লাহ ফাইলা ফিল হাকিকাতি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হাকিকাতান অন্য কোনো কি নাই রে, হ্যাঁ ফাইল নাই, কার্য সম্পাদনকারী নেই। ওয়ালা মুহাররিকা ওয়ালা মুসাক্কিনা ইল্লাল্লাহ, ঠিক আছে। মুহাররিক কোনো এমনি হারকাত মানে তো এমনি নড়াচড়া করা, এখানে হচ্ছে প্রচেষ্টা করা, কোনো মুহাররিককারী নেই, প্রচেষ্টাকারী নেই। ওয়ালা আচ্ছা এখানে প্রচেষ্টা না ধরি, মুহাররিক মানে এমনি এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, আল মুসাক্কেন মানে এক অবস্থায় দৃঢ় রাখা। সাকানত আর কি সুকুন থেকে, সাকানত মানে কি এক অবস্থায় কি রাখা, অবস্থান রাখা, স্থির রাখা। অর্থাৎ কোনো মুহাররিক কোনো মুসাক্কেন নাই, তবে কে আছে, শুধু আল্লাহ। মানে কোনো কিছুতে নিবজ্জিত করলে আল্লাহ, কোনো কিছুর উপর যদি স্থির রাখে সেটাকে আল্লাহ। ওয়ালা খায়রা ওয়ালা শাররা, কোনো কল্যাণ নেই কোনো অকল্যাণ নেই। ওয়ালা দাররা ওয়ালা নাফা, কোনো ক্ষতি কোনো উপকার নেই। ওয়ালা আতা ওয়ালা মানা, কোনো দান, আতা মানে কি দান, কোনো অনুগ্রহ এবং অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া। ওয়ালা মানা বঞ্চনা হওয়া। ওয়ালা ফাতহা ওয়ালা গালকা, আল্লাহর রহমত উন্মোচন হওয়া এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাওয়া। ওয়ালা মাউতা ওয়ালা হায়াতা, কোনো মত কোনো জীবন। ওয়ালা ইজ্জাতা ওয়ালা জুল্লা, কোনো সম্মান কোনো লাঞ্ছনা বিহরমতি। ওয়ালা গেনা ওয়ালা ফাকরা, কোনো ধনাট্যতা কোনো ফাকারত নাই। ইল্লা বিয়াদিল্লাহ, বুঝছো, আকিদা একদম পিউরিফাই করে ফেলছে, যে তখন তার মধ্যে একমাত্র বিশ্বাস থাকে এই সবগুলোর মালিককে আল্লাহ। ফায়াসিরু, তখন ওই বান্দা হয়ে যায় হিনাইজিন, তখন কাতিফলির রদি, তিফলে রদির মতো। অর্থাৎ হ্যাঁ, যে শিশু কি খায় রে, দুধ পান করে এমন শিশুর মতো হয়ে যায়। ফি ইয়াদি জেরি, জের মানে হচ্ছে মুরদে, অর্থাৎ যিনি দুধ পানকারিনীর হাতে একজন দুধ পান করে ওই শিশু যেমন হয়ে যায়, ওই বান্দাও তেমন হয়ে যায়। মানে একজন দুধ পানকারিনী ওই সন্তানকে যেভাবে চায় দুধ পান করায় বা কখনো করান না, বা যে হ্যাঁ তার উপর নির্ভরশীল সব কিছু, অনুরূপভাবে ওই বান্দার সকল কিছু কার উপর, আল্লাহর উপর। সব কিছু কার উপর, আল্লাহর উপর। এজন্য বলা হচ্ছে ফায়াসিরু হিনা ইদিন কাতিফলুর রাদি ফি ইয়াদি জিরি ওয়াল মাইয়িতি গাসিল। দেখো ওই বান্দার মানে তার আর কোনো কিছু থাকে না, তার এভরিথিং সে সুফর্দ করে আল্লাহর জন্য। মানে কুল্লু শাইইন ইউসাল্লিমু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সব কিছু আল্লাহর দিকে সে সুপর্দ করে দেয়। সন্তান যেভাবে সে কতটুক দুধ পান করবে কতটুক পান করবে না খাওয়াবে সব কিছু মোর দেয়ার উপর ডিপেন্ডেন্ট। অনুরূপভাবে একজন মাইয়েতে, যে মাইয়েতকে গোসল দেওয়া হয়, তার নিজস্ব কোনো কিছু আছে? সব কিছু তো গাছেলের উপর, সব কিছু কির উপর? সেমভাবে ওই ঘোড়ার মধ্যে যে জিনপুষ রাখা হয়, এই জিনপুষটাকে বসানো, এটাকে মানে তোমার করা, বিন্যস্ত করা, এটা সব কিছু ডিপেন্ড করে যে চরে তার উপর, যে চরে তার মানে কথা ওর কোনো কিছু নাই। মানে এভরিথিং টু দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে, মানে আমার কিছু নাই আর। এজন্য বলা হচ্ছে ওই বান্দা হয়ে যায় এমন কাতিফলির রদি ফি ইয়াদিল জির ওয়াল মাইয়িতিল গাসিল ফি ইয়াদিল গাসিল। বুঝছো তো? মাইয়িতিল গাসিল মানে গাসিল বাবানা মাকসুল, গাসিল বাবানা কি রে, ফাইলুন বাবানা মফুল। অর্থাৎ যে মাইয়িতকে কি দেওয়া হয় রে, গোসল দেওয়া হয়। ফি ইয়াদিল গাসিল, গাসিলের হাতে তার যে অবস্থা, ওই বান্দার অবস্থা কি তেমন হয়ে যায়। ওয়াল কুরাতি ফি সাউলাজানিল ফারেস, ফি সাউলাজানিল গোড়ার, সাউলাজান মানে যে চালাই, গোড়ার চালকের মধ্যে যে কুরাত মানে হচ্ছে জিনপুষ। ঘোড়ার চালকের জন্য জিনপুষের যে অবস্থা, তা জিনপুষের যাবতীয় নিয়ন্ত্রণ এটা ডিপেন্ড করে কার উপর? ঘোড়ার চালকের উপর। এটা যেভাবে নির্ভর করে মৈয়তের গোসল দেওয়াটা যেভাবে শুধুমাত্র গাছেলের উপর নির্ভর, তারপর শিশুর দুধ পান করা যেভাবে মুরদিয়ার উপর নির্ভর, ওই বন্দারও সকল অবস্থা আল্লাহর উপর নির্ভর। কে বলছে? বুঝছো? মানে অন্য কেউ নাই, সানি কেউ নাই। ইউকাল্লিবু ওয়া ইউগাইয়িরু,
ঠিক আছে, তিনি আল্লাহ সব কিছু কী করেন, সরি ইউকাল্লিবু, ওই মায়ে ওদিকে মরদেয়া, ওদিকে মৈয়তের গাছেল, ওদিকে সৌলা জানেল ফারেস, মানে তিনজন আর কি, তিনজন যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন। ওয়াই উগাইয়িরু, তগির করেন একই অর্থ। ওয়াই উবাদ্দিলু, বদল করেন। ওয়াই উকাইয়িনু, এবং সেটাকে মানে কাউবিন অর্থাৎ গঠন করা। কি বলছি বুঝছো? অর্থাৎ তার আপন অবস্থায় রাখা, সব কিছু তাদের অবস্থার উপর নির্ভরশীল। ওয়ালা হারাকা বিহি ফি নাফসিহি ওয়ালা ফি গাইরি, অর্থাৎ নিজেও করতে পারতেছে না, ওয়ালা ফি গাইরি, অন্য কোনো কিছু, মানে তখন সে আল্লাহর জন্য হয়ে যায়। ওই আগের দোনোটাকে নফি করে দিচ্ছে আর কি। লা হারাকা বিহি, আর কোনো প্রচেষ্টা থাকে না, বিহি মানি ওই বান্দার, ফি নাফসি নিজের ব্যাপার, নিজের কোনো প্রচেষ্টা থাকে না, ওয়ালা ফি গাইরি, মানে দুইটা নফি হয়ে গেছে, বাকি থাকতেছে কোনটা? 3 নম্বরটা। হ্যাঁ, কি বলছে বুঝছো? দোনোটা নফি হয়ে যায়, বাকি শুধু 3 নম্বরটা আল্লাহটাই বাকি থাকে। এ বলা হচ্ছে দেখো তো, তখন ওই বান্দা যখন এই অবস্থায় যায়, সে তার নিজের মধ্যে নিজে আর থাকে না, সে গায়েব হয়ে যায়। এটাকে বলে ফানা ফিল্লাহ। এটা বলে কি রে? ফানা ফিল্লাহ। নিজের মধ্যে এবং নিজের গায়ের দুনিয়ার মধ্যে তার আর কোনো কিছু চিন্তা থাকে না, তখন সব কিছু আল্লাহর মধ্যে চিন্তা করে, মানে তার কথা বললেও আল্লাহর মধ্যে চিন্তা করে, কোনো কিছু জানলেও সে আল্লাহর জানার মাধ্যমে জানে, কোনো কিছু দেখলেও আল্লাহ দেখার মাধ্যমে দেখে, দেখতেছে। এটাকে ফানা ফিল্লাহ বলে। কি বলছি বুঝছো? মানে আল্লাহর মধ্যে সে ফানা হয়ে যাব। দেখো, ফাহুয়া গায়বুন আন নাফসিহি, দেখছো, সে নিজ থেকে কি গায়েব হয়ে যায়, বরং ফি ফেলি মাওলাহু, নিজের সরি তার মাওলার ফেলের মধ্যে। কি বলছি বুঝছো? তার মাওলার ফেলের ক্ষেত্রে নিজের নফস থেকে সে কি হয়ে যায়, গায়েব হয়ে যায়। তার মাওলা যখন কাজ করে সব কিছু মাওলার উপর, নিজের আর কোনো কিছু নাই। খেয়াল করছো তোমরা? ফাহুয়া ওই বান্দা, ফাহু মানে ওই আব্দুল মুত্তালাটা, গায়েবুন আন নাফসিহি, নিজের প্রচেষ্টা থেকে সে কি গায়েব হয়ে যায়, বরং ফি ফেলি মাওলাহু, তার মাওলার কাজের ক্ষেত্রে, তার মাওলা তার জন্য যে কর্ম কাজ করে এক্ষেত্রে সে নিজের যত প্রচেষ্টা আছে সেগুলো থেকে সে কি গায়েব হয়ে যায়। ফালা ইয়ারা গাইরা মাওলাহু, দেখছো, তখন সে আর দেখে না গাইরা মাওলাহু, তার প্রভু ব্যতীত আর কাউকে দেখে না, তার রব ছাড়া আর কাউকে, ওয়া ফেলাহু, তার রবের ফেল ছাড়া আর কাউকে দেখে না। এটার উপর আতফা আর কি, গাইরা মাওলাহু ওয়া গাইরা ফেলিহি, তার রব ছাড়া, রবের ফেল ছাড়া আর কাউকে দেখে না। হ্যাঁ, ওয়ালা ইয়ারা সাওয়াহু, আল্লাহ ছাড়া আর কাউকে দেখে না। এটা ব্যাখ্যাতে দিছে, মানে ওটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে তার সব কিছু আল্লাহ, তার সব কিছু কিরে। ওয়ালা ইয়াসমা ওয়ালা ইয়াকিলু মিন গায়রিহি, সে কোনো কিছু শুনে না, কোনো কিছু আকলে আসেও না আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া তার আর কোনো কিছু নাই। সব কিছু শুনলেও আল্লাহকে, দেখলেও আল্লাহকে, বুঝলেও আল্লাহকে, সব কিছু। ইন আবসারা, যদি কিছু দেখে, ফালি সুন ইহি আবসারা, আল্লাহর দেখানোর মাধ্যমে, ফিসুন ইহি, লিসুন ইহি মানে লিসুন ইহি মাওলাহু, তার মাওলার দেখানোর মাধ্যমে আবসারা, সে দেখতে পায়। ওয়াইন সামিয়া ওয়া আলিমা, যদি সে শুনে, যদি সে জানে, ফালি কালামিহি সামিয়া, আল্লাহর কালামের মাধ্যমেই শুনে, মানে আল্লাহর কালামেই শুনে আর কি। কি শুনে রে? আল্লাহর কালামেই শুনে, সে আর গায়রের কালাম শুনে না। ওয়ালি ইলমিহি আলিমা, আল্লাহর এলমের মাধ্যমে জানে। ওই একটা প্রথমে ওয়াইন সামিয়া ওয়া আলিমা বলছে না, তো তার শুনে, ফালি কালামিহি সামিয়া, আল্লাহর কালামের মাধ্যমে শুনে, আর জানে কিভাবে? ওয়ালি ইলমিহি আলিমা, আল্লাহর এলমের মাধ্যমে সে জানে। বুঝছো বাবারা? ও বিনিমাতিহি তানাআমা, তার নিয়ামত মাধ্যমে সে নিয়ামত প্রাপ্ত হয়। বিনিমাতিহি আই বিনিমাতি মাওলাহু, তার মাওলার নিয়ামত প্রদানের মাধ্যমে তানাআমা, সে নিয়ামত প্রাপ্ত হয়। ও কুরবিহি, তার নৈকট্যের মাধ্যমে সাঈদা, সে সৌভাগ্যমণ্ডিত হয়। এগুলো করবত, ওই ফানাফিল্লার মাধ্যমে সে আল্লাহর করবত হয়ে গেছে। তো তোমরা জানো ওই মান তাকাররাব একটা হাদিসে কুদসি আছে না, যে ব্যক্তি অর্থাৎ কুরবত হাসিল নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কুরবত হয়ে যাই, তখন ফাকুন তুসামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি, ঠিক আছে না, ওয়া বাসার ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবসুতু বিহি। এই দেখো, এটা বাস্তবায়ন বুঝছো তো এখন, মানে তার সকল কিছু তখন আল্লাহর, আল্লাহ এটা মানে আল্লাহর হাত হয়ে যাচ্ছে, এটা না, মানে বান্দার মাধ্যমে আল্লাহর কোলটা জহের হয়। কি বলছি বুঝছো?
অর্থাৎ বান্দার দেখা, আল্লাহর দেখাটা বান্দার মধ্যে জহের হয়। সেটা কি? আল্লাহ যেভাবে অনেক কিছু কাছ থেকে বসেও অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু বান্দা যখন আল্লাহর কুরবতে চলে যায়, অনেকে এটাকে এখন শিরিক বলবে কেউ যদি শুনে, আল্লাহর কুরবতে চলে যায়, আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, তখন ওই বান্দাও সেটা দেখার ক্ষমতা আল্লাহ দেন, আল্লাহ প্রদত্ত। এই কথাটা বললে তো হয়ে যাচ্ছে। যেমন তোমাদেরকে আমি আগে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে ওই যখন যুদ্ধ হচ্ছে সারিয়া, প্রায় 1 মাসের দূরত্ব, সারিয়া এবং ওনাদের সৈন্যবাহিনীকে যখন পিছন থেকে আক্রমণ করবে পাহাড়ের পিছনে, মসজিদে নববীতে বসাকে ওমর, তো তিনি এখান থেকে দূরে আওয়াজ করতেছেন, ইয়া সারিয়াল জাবাল, মানে হে সারিয়া তোমরা পাহাড়মুখী হও। এটা 3 বার বলছে। পরবর্তীতে যখন উনারা এটা ওই আওয়াজটা উনাদের কাছে গেছে, 1 মাসের দূরত্ব এখানে দেখো, এবং উনারা শুনছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দূরে বসে দেখতেছেন কিনা? তো এটা কিভাবে? ওই ফাকুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহা, যে চোখ দিয়ে সে দেখে, এটার ব্যাখ্যা হচ্ছে সেটা। মানে আল্লাহ যে নূর আছে চোখের, ওই নূরটা তার বান্দার মধ্যে কি দেন, সেটার মাধ্যমে সে দূরের জিনিস দেখে। কোসেফাকু এই জন্য বলে কি ওমা মিনহা শুহুরুন ওয়া দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা, তার আরেকটা আছে তো, যত কিছু আছে সব কিছু আমার মধ্যে সরিষার দানার মতো, এটা বলো না? শোনা তামাশা তোমাদেরও মনে আসতেছে না যে না? হ্যাঁ, নাজারতুন, শুক্রিয়া, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখার দালাতিন আলা হুকমিত্তিসালি। আমি পুরো পৃথিবীর মধ্যে যখন তাকালাম, সেটা আমার কাছে একটা কাখার দালা, একটা শস্য দানার মতো। ঠিক আছে? তাহলে শস্য দানাকে তুমি যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, গৌসে পাক বলতে আমি সব কিছু দেখতে পাই, মানে এটা এখন হাজির। কি বলছি বুঝছো? এই জায়গায় চলে যাও, ওই হাদিসের কথা। তাহলে এই জন্য বলছে ওয়া বিকুরবিহি সাইদা, আল্লাহর কুরবিয়ত অর্জনের মাধ্যমে সে সৌভাগ্যবন্ত হয়। ওয়া বি তাকাররুবিহি, এবং আল্লাহর তাকাররুব অর্জনের মাধ্যমে, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে তাজাইয়ানা, সে নিজে সুশোভিত হয়। ও তাসাররাফা, আল্লাহর রহমতের মাধ্যমে সে সম্মানিত হয়। ঠিক আছে বাবা? তাজাইয়ানা মানে আই তাজাইয়ানা বিনূরিহি, বিনূরি উলুমিহি বিরহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর নূরের মাধ্যমে সে আরও তাজাইয়ুন হয়, তাসাররুফ হয়, সম্মানিত হয়। ও বিওয়াদিহি তবা ওয়া সাকানা, আল্লাহর যে ওয়াদা করেছে বাবা, তাকে জান্নাতের আলা মাকান দিবে, তাকে তোমার যে অতুলনীয় জায়গা দিবে, যে বিভিন্ন নিয়ামতের ওয়াদা করেছে, এগুলো সে তবা, সেখানে পাবে, সন্তুষ্ট হবে। ওয়া সাকানা, এবং অবস্থান করবে। ঠিক আছে? ওয়া বিহি আতমাআন্না, তার মাওলার উপর সে কি হবে? ইতমিনানে কলব, সব কিছু, দুনিয়ার আর কোনো কিছু তার প্রশান্তি হবে না। রবের দরবারে যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে তার ফা মুবারক ফুলে ফেলতো। তো মা আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি, আপনার ফা মুবারক ফুলে যাচ্ছে, একটু আপনি বিশ্রাম নেন। কারণ আল্লাহ রাসূল বলছে, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? কারণ তিনার তখন রবের সাথে যতক্ষণ তাল্লুক, ততক্ষণে তিনার প্রশান্তি। কি বলছি বুঝছো? উনাদের প্রশান্তি হচ্ছে রবের সাথে যত তাল্লুক থাকলে। এজন্য বলেছে অবিহি আতমাআন্না, তারই মাধ্যমে তার কি ইতমিনানে কল্পান। এরপরে বলো বাবা, অবি হাদিসি আনিসা, আল্লাহর কালাম শুনে সে আনিস, ভালোবাসা অনুভব করে। এনে উনস মানে হচ্ছে মহাব্বত, ভালোবাসা। আনিসা মানে এমনি বন্ধু হওয়া আর কি, বন্ধুত্ব অর্জন করা। তার কালামের মাধ্যমে আনিসা, ওই ব্যক্তি কি হয়? বন্ধু হয়ে যায়। মানে এক কথা হচ্ছে, এখন সব কিছু ওই আল্লাহ ওই বান্দার চাহিদা অনুযায়ী করে। ওই একটা কথা হাদিস শরীফ আছে না, কাম্মিন দাফিন মুতাদাফিন, এমন অনেক দুর্বল, এমন অনেক জীর্ণশীর্ণ ব্যক্তি আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ সেটা অবশ্যই পূর্ণ করেন। কি বলছি বুঝছো? ওয়ান গাইরিহি, আর অন্য থেকে, গাইরি মানে গাইরে মাওলা, মাওলা ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থেকে সে ইস্তাহওয়াসা, সে অর্থাৎ কি বলে, যেটাকে নিফরত করে, অর্থাৎ সেটাকে সে অবজ্ঞা করে। ইস্তাহওয়াসা মানে কি করে? মানে আল্লাহ ছাড়া অন্য কিছুকে সে ভালো লাগে না। ওয়ানাফারা, এবং অন্য কিছুতে মুখ ফিরিয়ে নেয়, মানে অন্য কিছুর কাছে তার আর তোমার পছন্দ হয় না, কোনো কিছু ভালো লাগে না।
ওয়াইলা যিকরিহি, আল্লাহর জিকিরের দিকে ইলতাজা, তিনি মনোনিবেশ করে, আশ্রয় নেই। মাওয়ানা মালজানা বলি না, আশ্রয়স্থল, মানে আল্লাহর জিকিরে তার আশ্রয়স্থল, আল্লাহর স্মরণে তার মূল কিছু। ওয়ারাকানা, আল্লাহর দিকে তিনি কি স্থির হন। ওয়াবিহি, এবং তার মাধ্যমে, ওয়াবিহি আজ্জা ওয়াজাল্লা, আল্লাহ তাআলার মাধ্যমে, ওয়াসিকা, সে মৌসুক, অর্থাৎ সকল কিছু আল্লাহর উপরে কি নির্ভরশীল। ওয়া আলাইহি তাওয়াক্কালা, আল্লাহর উপরে সব কিছু ভরসা করে। ও বিনুরি মারিফাতিহি, আল্লাহর মারিফতের নূরের মাধ্যমে ইহতাদা, তিনি হেদায়েতপ্রাপ্ত হন। ও তাকাম্মাসা ও তাসারবালা, পোশাক পরিধান করে, পায়জামা পরিধান করে, সব কিছু আল্লাহর নূরের মাধ্যমে, অর্থাৎ তার সব কিছুর মধ্যে আল্লাহর নূরের ঝলক চলে আসে। কি বলছে বুঝছো? ও বিনুরি মারিফাতিহি, আল্লাহর মারিফতের নূরের মাধ্যমে ইহতাদা, ওই ব্যক্তি হেদায়েত পায়। ও তাকাম্মাসা, কমিজ থেকে, ঠিক আছে বলছি, সারবালাতুন থেকে তাসারবালা, হ্যাঁ, এখানে ইজার এবং এগুলো শাব্দিক অর্থ না। কি বলছি বুঝছো? মানে অর্থাৎ আল্লাহর নূরের মারিফতে তার পোশাক, তার পায়জামা হয়ে যায়, মানে আপাদমস্তক ঢাকা থাকে আল্লাহর মারিফত দ্বারা। জহেরান তো তুমি দেখতেছো না, জহেরান তো চামড়া দেখতেছো, অর্থাৎ পোশাক এবং পায়জামা যেভাবে মানুষকে ডাকিয়ে রাখে, অর্থাৎ আল্লাহর মারিফতের নূর ওই বান্দাকে ডাকিয়ে রাখছে। কি বলছি বুঝছো? আল্লাহু আকবার। ওয়ালা গারাইবি উলুমিহি, হ্যাঁ, এখন কোথায় নিয়ে যাচ্ছে? তখন সে আর এই জায়গায় থাকে না। গারায়েবে উলুম যেগুলো আছে, যে এলম কেউ জানে না, এই এলম উনি জানেন। ওয়ালা গারাইবি উলুমিহি ইত্তালা, আল্লাহর গারায়েবে উলুম যেগুলো আল্লাহ গরিব, গায়েবের খাজানা, এগুলো আল্লাহর আউলিদেরকেও আল্লাহ দান করেন। কি বলছি বুঝছো? এজন্য অবগত হন। ওয়ালা আসরারি, ওমা, এতক্ষণ তো গারাইব আছে, এখন আসরার, একটু গিড রহস্য যেগুলো আল্লাহ জানেন, আসরার, হ্যাঁ, মনের ভেদ, ভিতরে কি চলে এগুলো জানা। আসরার মানে কি? তোমার ভিতরে কি চলতেছে এগুলো সম্পর্ক আসরারে কুদরতের মাধ্যমে আশরাফা, আল্লাহ তাকে সম্মানিত করেন। কি বলছে বুঝছো? ওয়ামিনহু সামিয়া, তখন সে আল্লাহর পক্ষ থেকে সামিয়া শুনেন, ওয়া এবং সে হেফজ করেন। ওয়া মানে কি করা? হেফজ করা। সুম্মা আলা যালিক, এত সকল নিয়ামত পেয়ে কি অহংকার করে? বলে হামিদা, প্রশংসা করে। ওয়া আসনা, আল্লাহর প্রশংসা করে। ওয়া শাকারা, শুকরিয়া আদায় করে। ওয়া দাআ, তুমি দেখো না, এত রহমতে কামেলা পাইছে তো আমাদের নবী, তো তিনি কি কখনো উদ্ধত হয়েছেন? তো গৌসে পাক এত কিছু পাওয়ার পরে তিনাকে ইবাদত, মানে আমাদের ফির যারা আছে তারা হচ্ছে ইবাদত বিহীন, বালাওয়াত বেশি পেয়ে গেছে যে